বাঙালি অস্মিতা বনাম কিশোর কুমার, এখন এই বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতা, এই বাঙালি অস্মিতার সঙ্গেই কিন্তু এবার তৃণমূল কংগ্রেস লড়ছে। আর এই জায়গা থেকেই এই ইস্যুকে এবার কি চ্যালেঞ্জ করছে বিজেপি। কারণ কিশোর কুমার আবেগকে অস্ত্র করা হচ্ছে কি এবার তাহলে বিজেপির তরফ থেকে? কিশোর কুমারকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন বিজেপির সাংস্কৃতিক সেলের তরফ থেকে। 2026-এর আগে কিশোর আবেগকেও কি তাহলে পুঁজি করা হচ্ছে? কিশোর কুমার আবেগকেও পুঁজি করছে কি তাহলে বিরোধী বিজেপি? বাঙালি আবেগ ইস্যুতে ন্যারেটিভ যুদ্ধ কি চলছে? কে বেশি বাঙালি প্রেমী? এই যুদ্ধেই কি নেমেছে এই মুহূর্তে দুই যুযুধান দল? প্রমাণে মরিয়া বিজেপি এবং তৃণমূল দুপক্ষই। 2026-এর আগে গেরুয়া শিবির, বাঙালির অস্মিতা এবং সবটা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে শাসক দলের সঙ্গে বাঙালি নিয়ে যে টানাটানি চলছে, তার আগে কোনো রকম যে সুযোগ ছাড়তে চাইছে না তা এক প্রকার স্পষ্ট। আজকে কিশোর কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোর কুমারকে নিয়েও বিশেষ করে যে অনুষ্ঠান, বিশেষ করে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম তারই একটা অঙ্গ। কিশোর কুমার বাঙালির ভাবাবেগের সঙ্গে জড়িয়ে রয়েছেন, কিশোর কুমারকে নিয়ে বাঙালির নস্টালজিয়া রয়েছে এবং সেই কারণেই কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, সে কারণে নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাংস্কৃতিক সেলকে। কিশোর কুমার কতটা বিজেপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে আলাদা করে পেনিট্রেট করতে পারেন বা এই ইউএসপিটা তারা কিভাবে কাজে লাগাতে পারেন, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। আর ঠিক এই জায়গা থেকে রুদ্রনীল ঘোষ তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনাবো। কিশোর কুমারকে নিয়ে হঠাৎ করে আপনারা পড়লেন কেন? এর আগেও বড় করে কিশোর কুমারের জন্মদিন আমরা পালন করেছি। 26-এর নির্বাচনকে কেন্দ্র করে অনেক বেশি আপনারা বলা যেতে পারে যে বাঙালি হওয়ার চেষ্টায় বেঁধেছেন। নতুন করে ভারতীয় জনতা পার্টির বাংলা আর বাঙালিকে নিয়ে উল্লাস করা বা উদযাপন করবার নতুন কোনো প্রক্রিয়া তারা ভাবেনি। নিরপেক্ষ একটি অনুষ্ঠান, ঝান্ডা ছাড়া একটি অনুষ্ঠান। তৃণমূল এখন তাদের কাজে শুরু করেছেন, তাদের হাতে খতিয়ে যাওয়া বাংলা আর বাঙালিকে একটু ভুল বোঝাবার চেষ্টা করছেন। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্মানীয় সৌমিক ভট্টাচার্য তিনি যে বলবেন বাংলা, বাঙালি ও কিশোর কুমার, সেইটার দিকে আমাদের প্রত্যাশা রয়েছে। আমরা আরও বেশ কিছু শিল্পীদের ডাকবো। রমেন হালদার, তিনি শারীরিকভাবে অসুস্থ, তার সঙ্গে সঙ্গে পল্টন দাস রয়েছেন, যার চায়ের দোকান রয়েছে। এখানে নতুন করে বাংলা এবং বাঙালিয়ানাকে বিক্রি করবার বা বিপণন করবার কোনো প্রয়োজনটা আমাদের নেই। রুদ্রনীল ঘোষের বক্তব্য শুনছিলেন আপনারা। আমরা কথা বলবো এই মুহূর্তে অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার কথা বলছেন, বাঙালি হেনস্থা চলছে বিভিন্ন রাজ্যে, বাংলা ভাষাভাষীদের হেনস্থা করা হচ্ছে, আর তখন বিজেপির কিন্তু অন্য একটা কৌশল। কিশোর কুমার আবেগেই এবার তারা শান দিতে চাইছে। কে বেশি বাঙালি এটা প্রমাণ করার কি লড়াই চলছে আপনাদের মধ্যে আর বিজেপির মধ্যে? দেখুন, একটা বক্তব্য খুব পরিষ্কার, রুদ্রনীল একজন বাংলাদেশি নাগরিক। আমি কেন বলছি এই কথা, কোট আনকোট বলছি, কারণ একটু আগে দিল্লির লোধি এস্টেটের পুলিশ অফিসার ইনচার্জ, সে দিল্লির বঙ্গভবনের রেসিডেন্ট অফিসারকে চিঠি দিয়ে জানিয়েছে যে পশ্চিমবঙ্গের নাগরিকদের ডকুমেন্টে নাকি বিদেশি ভাষা লেখা আছে। মানে ভাবুন, আমার আপনার ভোটার কার্ড, আমরা যদি কেউ দিল্লির বঙ্গভবনে যাই, ওখানে থাকতে যাই, আমাদেরকে ডকুমেন্ট জমা দিতে হয়। আমার আপনার ভোটার কার্ডে ইংরেজির সাথে বাংলা ভাষায় শব্দ লেখা থাকে, খুব স্বাভাবিক, কারণ আমাদের মাতৃভাষা বাংলা, রুদ্রনীল ঘোষের মাতৃভাষাও বাংলা। আমাদের মাতৃভাষাকে বলছে বাংলাদেশি ভাষা, বিদেশি ভাষা। কত বড় সাহস এই অসহ্য অপদার্থ বিজেপির! আজকে বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাকে বাংলাদেশি, বহিরাগত বলে দিচ্ছে সরাসরি অফিসিয়াল ডকুমেন্টেশন চিঠি দিয়ে। রুদ্রনীল ঘোষ তো বাংলা ভাষায় সিনেমা করে, তার মানে রুদ্রনীল ঘোষ বাংলাদেশি। যেহেতু বাংলা ভাষায় কথা বলে তার মানেই বাংলাদেশি, বাংলা হরফে লেখা থাকলে বাংলাদেশি, তাই রুদ্রনীল ঘোষ বাংলাদেশি, প্রথম কথা। এবং এই তকমা ওকে দিচ্ছে কারা? ওর বিজেপি সরকারের পুলিশ, অমিত শাহর পুলিশ। আজকে কিশোর কুমারকে সামনে রেখে বাঙালি অস্মিতা, আজকে কিশোর কুমার বেঁচে থাকলে এদের দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মারতেন, থাপ্পড় মেরে বলতেন আমার সারা জীবনে সবচেয়ে বেশি
শ্রদ্ধা অর্জন, সম্মান অর্জন হয়েছে এই বাংলার মাটি থেকে। বাংলার গানকে আমি সর্বভারতীয় স্তরে তারপর দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে আমি মুগ্ধ করেছি আমার গান দিয়ে। আজকে বাংলা আমার মাতৃভাষা, কিশোর কুমারের মাতৃভাষাও বাংলা। সেই মাতৃভাষাকে, মুখের ভাষাকে যারা কেড়ে নিতে চায় তারা রুদ্রনীল ঘোষের দল। রুদ্রনীল ঘোষ অরূপদা, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমনদা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার কথা বলছেন, আর সেই অস্মিতাকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বিজেপি, কারণ কিশোর কুমার আবেগকে এবার শান দিচ্ছে বিজেপি। দুটো রাজনৈতিক দল, দুটো আলাদা ন্যারেটিভ। কে বেশি বাঙালি বা কে বেশি বাঙালি প্রেমী সেটা প্রমাণের তরজা চলছে এই মুহূর্তে। দেখুন, বিজেপি যত বাঙালি অস্মিতা প্রমাণের চেষ্টা করবে তত বিজেপির রাজনৈতিক বিপদ বাড়বে। যদি ওয়েস্ট ইন্ডিজ মানে স্পিন বোলিং খেলানোর চেষ্টা করে বা ভারত যদি পেসারদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তো তারা তাদের নিজেদের খেলার ছন্দ হারিয়ে ফেলবে। বিজেপি যতদিন হিন্দু ভোটে ছিল ততদিন ঠিক ছিল, কিন্তু যে মুহূর্তে বিজেপি হিন্দু ভোট থেকে সরে এসে বাঙালি অস্মিতার শান দেবে, তার মানে ততক্ষণে বিজেপি তৃণমূলের পাতা প্যাকে খেলতে চলে এসছে। কিশোর কুমারের জন্মদিন তো আগামীকাল। দেখুন, কিশোর কুমার সারা জীবন ধরে যা যা বিশ্বাস করেছেন, যে জীবনচর্যায় থেকেছেন, যে সত্যজিৎ রায়ের সিনেমায় গান গেয়েছেন, তার কোনোটাই তো রুদ্রনীল ঘোষ বা বিজেপির কারো সঙ্গেই যায় না। যদি আরেকবার মানে ঘরে বাইরে হয়, তাহলে রুদ্রনীল ঘোষরা বা বিজেপির তাত্ত্বিকরা কোন দিকে থাকবে? রুদ্রনীল ঘোষ বা বিজেপির তাত্ত্বিকরা তো ভালো করে ঘরে বাইরে পড়েন উনি, বা জানেনও না যে কেন সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন কিশোর কুমারের গলা। তো এটা পুরোটাই, আবার আমি বলছি যে বাঙালির যে ট্র্যাক, সে ট্র্যাকটা যেহেতু বিজেপির ঠিক ট্র্যাক নয়। বিজেপি যদি আজকে দুম করে বিরিয়ানি উৎসব করতে যায়, সেটা যতটা সমস্যা হয়ে যাবে বিজেপির জন্য, ততটাই বিজেপির জন্য এটা সমস্যা। বিজেপি যতদিন হিন্দু ট্র্যাকে ছিল, ঠিক আছে, কিছু হিন্দু ভোট বিজেপির দিকে মোবিলাইজ হচ্ছিল। এবার বাঙালি ট্র্যাকে যেতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের মতো না হয়ে যায়, যে ওয়েস্ট ইন্ডিজ যেদিনকে পেসার ছেড়ে ভাবলো যে অন্য ফিল্ডে লোকদের দিয়ে খেলাবো, সেদিন যেটা সমস্যা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।